আজকে আমরা বানাবো আজওয়াইন ফিশ টিক্কা, একে জোয়ানি ফিশ টিক্কা বলে, সেটা বানাবো আজকে। দেখুন আমি এখানে 4 পিস ফিশ নিয়ে নিয়েছি। এটা আমাদের বাসা ফিশ নিয়েছি 4 পিস। আপনারা চাইলে ভেটকিও নিতে পারেন। তো আমি নুন আর একটু লেবু রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিক্স করে নিলাম। এটা আমি ফ্রিজে এখন রাখতে পারবো না, কেননা আমার সঙ্গে সঙ্গে অর্ডার আছে। আমার এই আইটেমটা শেষ হয়ে গেছিলো, এখন অর্ডার চলে এসছে, আবার দিতে হবে। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে মশলা দিয়ে লাগিয়ে দেবো তন্দুরে। এবার দেখুন মশলা আমি নুন আর লেবু দিয়ে দিয়েছি। এবারে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে আমি মিক্স করে নিচ্ছি। এবারে এখানে কাটা আছে আমার ধনেপাতা আর কাঁচা লঙ্কা, রসুন, আদা, সবগুলোকে একদম পুরো ফাইন চপ করে নিতে হবে। চপ করে নিয়ে আমি মিক্স করে দিয়েছি। এবারে এখানে আমি চাট মশলা নিয়ে নিয়েছি, একটুখানি দিয়ে দিলাম। এবারে এখানে আমি একটু গরম মশলা হালকা একটু দিয়ে দিলাম, তন্দুরি মশলা, আমার তন্দুরি গরম মশলা স্পেশালি আমার হাতের বানানো। এখানে এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটুখানি। আপনারা 1 পোর্শনের মতো পরিমাণে একটু দেবেন, আমি 1 পরিমাণ বানাচ্ছি। একটু হালকা একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি কেসিপি দিয়ে দিলাম। এখানে জোয়ানটা আমি একটু হাতে ঘষে নেব, যাতে জোয়ানের গন্ধটা খুব ভাল লাগে, খুব বেরোয় মাছ ফিশ টিক্কা বানালে। ফিশ টিক্কা বানালে মনে রাখতে হবে জোয়ানটা দিতেই হয়। তো এখানে জোয়ানি ফিশ টিক্কা আছে, আজওয়ানি ফিশ টিক্কা। এখানে আমি মিক্স করে দিলাম। এবারে আমি এখানে আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের যে তন্দুরি মশলা কীভাবে বানাতে হয় দই দিয়ে। সেই দইয়ের মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দইটাকে আমি আগে ছেঁকে নিয়েছিলাম কাপড়ে করে, কাপড়ে ছেঁকে আর 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। জল সব ঝরে গেছিলো, তারপরে ওটাকে তুলে ওতে মশলা দিয়ে রেখেছিলাম। ওই মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে আবার দেখুন আরেকটু জোয়ান আমার লাগবে, আমি আরেকটু জোয়ান দেবো, দিয়ে এবারে আমি শিকে লাগিয়ে দেবো। এবারে একটা শিক নেব, শিকটা নিয়ে এবারে একটা একটা করে ফিশ আমি শিকে লাগাবো। দেখুন, আর ফিশ সোজাসুজি লাগাবেন না, ফিশ লাগাতে হলে কোনাকুনি লাগাতে হয়। দেখে নিন, আমিও ফিশ কিন্তু কোনাকুনিই লাগাচ্ছি, সোজাসুজি লাগাচ্ছি না। কেন ফিশ নরম ওটা সোজাসুজি লাগালে বেরিয়ে চলে আসবে, তো কোনাকুনি লাগালে ফিশটা টাইট থাকবে, বেরিয়ে আসবে না, তন্দুরে পড়ে যাবে না। এবং বাকি মশলাটা উপরে আমি দিয়ে দিলাম একটু। আপনারা বাড়িতে সিকড়ি ছোট উনুন বানিয়ে এটা বানাতে পারেন। এই রেসিপিটা আপনারা একবার দেখে নিন। আমি তুললাম, এবারে হালকা একটু তেল মেরে দিচ্ছি, আবার এটাকে আমি তন্দুরে দিয়ে দেবো। দেখুন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে, আপনারা এই রেসিপিটা দেখুন, দেখে ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আমি আপনাদের কাছে এরকম রোজ একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, রেসিপি নিয়ে আসবো, যে আপনারা বাড়িতে বসে এই রেস্টুরেন্টের স্টাইলে খেতে পারেন। দেখুন তন্দুরে হিটটা একটু কম আছে, আমার কিন্তু ফিশ হয়ে গেছে। ফিশের এই যে শিকের নিচেটা আমি পুছে দিলাম, কেননা ওখানে ছাইতে ছিল, ছাই যাতে না লাগে। দেখুন ফিশ যখন বের করবেন ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হয়,
দেখুন এই যে ঘুরিয়ে বের করতে হয়, নাহলে ভেঙে যাবে। দেখুন এবারে আমি এটা টেবিলে সার্ভ করে দেবো। তো ফিশ টিক্কা আজকে আজওয়াইনি ফিশ টিক্কার মেনু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আশা করি অনেক রেসিপি নিয়ে আসবো আস্তে আস্তে, আরও আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তার জন্য আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। নমস্কার, আবার দেখা হবে।